নমস্কার। একটু নিচে নামলাম। এই পশ্চিমবঙ্গে প্রত্যেক মুহূর্তে ভয়, ভূতের নয়, অদ্ভুতের। কাটমানি ছাটমানি পাটমানি সব কিছু কেটে ছেটে এলাকার রাস্তায় কালো পিচ পড়ল। এক বর্ষায় সেই পিচ ধুয়ে কালীঘাটের দিকে বয়ে গেল। রাস্তার হাল এখন সন্দীপ ঘোষের মনের থেকেও খারাপ। সেই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়ারা সাইকেল চালিয়ে ঠিক করে যেতেও পারে না। হাঁটুর ব্যথা, প্রাণের ঝুঁকি নিয়ে বয়োজ্যেষ্ঠরা রাস্তা পার হয়। এই বিষয় নিয়ে আমি প্রতিবাদ করি না। ভয়ে যদি রাত্রিবেলা তিনো না দিদির লোকেরা ঢুকে যায়, রাস্তায় হিজড়ে মাসি ধরলে টাকা চায়, টাকা না দিলে অভিশাপ দেয়। আমি এই বিষয়ে প্রতিবাদ করি না। ভয় যদি অভিশাপের মাত্রা বেড়ে যায়। সাউথে পুলিশ গ্রেপ্তার করবেন না প্লিজ। সাউথে পুলিশ ট্রাফিক সামলায় কম, রাস্তা জ্যাম করে ছোট হাতি লরি ধরে বেশি। দেশাত্মবোধক ড্রেস পরা সিভিকরা নিজেকে ভাবে মেসি। এই চল আগে বার, ওই ফাট, চল। আমি এই বিষয়ে প্রতিবাদ করি না। ভয় যদি রাত্রিবেলা সিভিক পুলিশ ঘরে ঢুকে যায়, হাসি পেল। এই ভয়ের জন্য অনেক মানুষ মানসিক ভারসাম্যহীন হয়েছে। এই ভয়ের জন্য অনেক মানুষ গৃহহীন হয়েছে। এই ভয়ের জন্য অনেক মানুষ নিজের স্বপ্ন, শখ, আহ্লাদ, সম্পর্ক ত্যাগ করে নিরুদ্দেশ হয়েছে। সব কিছু জেনে ভয় পাইনি বলে ডক্টর ম্যাডামকে নৃশংসভাবে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে। আর ভয় পেয়েছে বলে নির্লজ্জাশ্রী আমাদের ট্যাক্সের টাকায় 21টা আইনজীবী পুষছে। তাই তো প্রত্যেক দিন জনতা ফুঁসছে। এই ভয়ের জন্য অনেকে স্ব ইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে। ছোট্ট সাজেশন, ভয় বাইরে নেই, আপনার অন্তরে আছে। যে ভয় দেখাচ্ছে সে ভয় পেয়ে আছে, তাই আপনিও দেখান ভয়। যে বিষয়টার জন্য আপনি ভয় পাচ্ছেন সেই বিষয়টা আপনার গুরুত্ব ছাড়া মূল্যহীন। তাই ভয়কে নয়, নিজেকে সময় দিন। সময়ের হাত ধরে ভয় তিহার জেলে বন্দী হয়ে যাবে। উই ওয়ান্ট জাস্টিস। জয় হিন্দ। দারুণ বলেছেন। আমি একে তো আগে মিরাক্কেলে দেখতাম, ভালো পারফর্ম করতেন, তখন এখন একটা বড় হয়ে গেছেন দেখতে পাচ্ছি, অনেকদিন পরে দেখছি। তো এই যে একটা উপস্থাপনা মানে দেখলাম, ভালো লাগলো যে একজন ভয় কাটিয়ে এইভাবে বলতে পেরেছেন। ওনারা আর্টিস্ট। এখন যারা আর্টিস্ট তারা তো ঠিকমতো করে কথা বলতে পারেন না। ভয়, যদি টলিউডের কাজ না পায়, যদি টিভি চ্যানেলের টিভি শোতে কাজ না পায়, সব তো এখন আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান গিল্ড আছে না, সব মাথাতে বসে রয়েছেন মন্ত্রীর ভাই, বিরাট পাওয়ারফুল, বিরাট ক্ষমতা। তার চোখের চাউনি কি, বাপরে বাপ! এখন আবার চশমা পরে দেখি ঠান্ডা হয়ে দাঁড়িয়ে এমন লুক দেন যেন বড় মানে হিরো বা ভিলেন তাকে টপকে যাবেন। কি চেহারা! কিন্তু সেই ভয়কে কাটিয়ে এত সুন্দর একটা ভিডিও বানিয়েছেন ইনি। আমি নামটা মনে করতে পারছি না, দর্শক বলবেন। তো দারুণ করেছেন সত্যি। উনি যেটা বললেন এটা কিন্তু মানে ভয়ের ব্যাপার, সহজে কিন্তু এইভাবে মানে বলতে পারেন না কেউ। যেটা করেছেন, যে ভিডিও বানিয়েছেন, সহজে কিন্তু কেউ বলতে পারেন না। আমি জানি না উনি এখন কি করেন, অতটা ডিটেলস বলতে পারবো না। তবে যেভাবে কথা বলেছেন, ওনারও কিন্তু ভয়ের কারণ আছে, মানে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। কিন্তু উনি জেনে শুনেই করেছেন, বলেছেন, ভালো করে জানেন এটা বললে কি হবে না হবে, তারপরেও উনি বলেছেন। সেই জন্য ওনার সাহস, যে সেটাকে কুর্নিশ জানাবো। যে এত চাপ, এত প্রেশার, শিল্পী মহলে এত প্রেশার, এত সিন্ডিকেট রাজ, তারপরেও উনি ভয়কে দূরে ঠেলে এইরকম ভয় নামক একটা কবিতাই বলবো, যেভাবে উনি পরিবেশন করেছেন, দারুণ, দুর্দান্ত এবং দারুণ একটা প্রতিবাদ। দর্শক বলবেন, আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার কমেন্ট বক্সে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।